বাইতুল মুমিন জামে মসজিদ এবং জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে 1000 লোকের মাঝে ইফতার বিতরণ। হারুনুর রশিদ তুষারের প্রতিবেদনে বিস্তারিত। আজ বিকেল 5 ঘটিকার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সার্বিক সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাইতুল মুমিন জামে মসজিদ এবং জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম মাদ্রাসা কমপ্লেক্সের তৃতীয়বারের মতো ইফতার বিতরণ করেন নবগঠিত কমিটির মাধ্যমে। ইফতার বিতরণ পরিচালনায় ছিলেন নবগঠিত কমিটির সভাপতি হাজী বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন, সহসভাপতি ইদ্রিস খোকন, শাহিন আলম, মোহাম্মদ আলী মাস্টার, সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পুরো রমজান মাস জুড়ে মুসল্লিগণ, দরিদ্র এবং সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে ইফতারের বিতরণের ব্যবস্থা রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং মসজিদ কমিটি থেকে। নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি হাজী বাদশা ভাই এবং সাধারণ সম্পাদক এবং আমি নিজে মোহাম্মদ মানিক মিয়া এবং আরও আমাদের কমিটিবৃন্দর সকল উদ্যোগে আমরা গ্যাসের সপ্তাহে একটা প্রায় 1000 মুসল্লির মাধ্যমে আমরা ইফতারের আয়োজন করেছি এবং আজকে যে 15তম দিন মাহে রমজানের 15তম মাহে রমজান উপলক্ষে আজকেও আমাদের সাপ্তাহিক যেই আয়োজন সকল মুসল্লিদেরকে নিয়ে আমরা ইফতারের আয়োজন করছি। প্রায় 1000 ধর্মপ্রাণ মুসল্লিদেরকে নিয়ে আমরা আয়োজন করছি। এখানে সকল মুসল্লি যেখান থেকে আসেন বা আমাদের এলাকায় মসজিদে সকল মুসল্লি এখানে অবশ্যই আমরা তাদের জন্য আপ্যায়ন করছি যে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আমাদের মাহে রমজান উপলক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ, আমিনুল সাহেবের নেতৃত্বে সারা ঢাকা মহানগর উত্তরে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে আনাচে কানাচে আমরা দিচ্ছি। আর আমি যে কর্মসূচিটা নিয়েছি বিভিন্ন মসজিদে, যেমন আমি এই আজকে খাওয়াইলাম প্রায় 1100-র মতো, 11 থেকে 1200 লোক। এর আগে 1200 লোকের একটা অনুষ্ঠান করছি, তার করলাম 400 লোকের অনুষ্ঠান। এইভাবে প্রতিদিনে আমাদের একটা না একটা প্রোগ্রাম থাকে ইনশাল্লাহ। মাহে রমজান উপলক্ষে 30 দিন আমাদের প্রোগ্রাম আছে। আমরা চাই সবসময় সাধারণ মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ, জনগণের পাশে থাকবো।